একাত্তরে পা দিলেন হাঙ্গর নদী গ্রেনেড পোকামাকড়ের ঘর বসতি খ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন। জন্মদিনের বিশেষ সাক্ষাৎকারে সেলিনা হোসেন বললেন, সারা জীবনের লেখালেখিতে মুক্তিযুদ্ধের নানামাত্রিক বয়ান তুলে ধরতে চেয়েছেন তিনি। বগুড়ার করতোয়া নদীর পাড়ে দুরন্ত শৈশব কেটেছে কথা সাহিত্যিক সেলিনা হোসেনের। শৈশবের স্মৃতি আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বারবার এসেছে তার লেখায়। আমি তো 47 সালে জন্মগ্রহণ করেছি। তখন আমার এই 5, 6, 7, 8 বছর বয়সে আমার আব্বা চাকরির সূত্রে বগুড়ার করতোয়া নদীর পাড়ে ছিলেন। তখন তো প্রকৃতিটা একটা বিশাল প্রকৃতি ছিল, মাঠ ঘাট নদী পথ প্রান্তর গাছপালা পাখি ধরা ডিম খোঁজা শামুকের ডিম খোঁজা। আমি যে কি না করেছি আমি নিজেও বলতে পারবো না, যে এইটা এখনো আমার ভিতরে প্রবল স্মৃতি হয়ে আটকে আছে। আর এটা একটা দেখা, আরেকটা দেখা ছিল আমি মানুষে মানুষের সম্পর্কগুলো দেখেছি। 1964 সালে ছোট গল্পের মধ্যে দিয়ে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেছিলেন সেলিনা হোসেন। নামমাত্র কিছু কবিতা লিখলেও সেগুলোর কথা এখন কেউই জানেন না প্রায়। কথা সাহিত্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। আমরা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, আমার গল্পটা ফার্স্ট হলো। সেই থেকেই আমি আমার 64 সালটাকেই আমি আমার লেখালেখির সূচনা সময় বলে মনে করি। এবং আমার তখন মনে হয়েছিল, গল্পটা লেখার পর মনে হয়েছিল যে আমি যে কবিতা লিখি এটা হবে না। আমার ভেতরে যেই সঞ্চয়টা আছে অভিজ্ঞতার, মানুষ দেখার প্রকৃতি দেখার জীবনের নানা কিছু দেখার, সেই জায়গাটা দিয়ে আমাকে গল্প উপন্যাস লিখতে হবে, আমাকে গদ্য লিখতে হবে। লেখনীর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের নানা আঙ্গিক বহুমাত্রায় তুলে আনার চেষ্টা করেছেন সংবেদী সাহিত্যিক। একাত্তরে পা দেয়া সাহিত্যিকের শুধু যাপিত জীবন জুড়েই নয়, লেখনীতেও আছে মহান মুক্তিযুদ্ধের প্রভাব। হাঙ্গর নদী গ্রেনেড যে আমি লিখেছি, এটা কিন্তু আমার একজন শিক্ষক, যিনি রাজশাহী মহিলা কলেজে আমাকে পড়াতেন, তিনি 16ই ডিসেম্বর মৈত্রী বাহিনীর সঙ্গে ঢাকায় ঢুকলেন। তিনি ওই গল্পটা বললেন যে একজন মা কিভাবে 2 জন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য তার নিজের ডিসেবল সন্তানটিকে পাকিস্তান আর্মির হাতে তুলে দিল। এটা কিন্তু একটা সত্যি ঘটনা ছিল। গত কয়েক বছর ধরে ব্যস্ত রয়েছেন 7ই মার্চের বিকেল শিরোনামের উপন্যাস নিয়ে, যার 1/3 কাজ প্রায় শেষ। আধুনিক জীবনযাত্রা ও বিশেষ শিশুদের নিয়ে লিখবেন আরও 10টি উপন্যাস, এমন পরিকল্পনা করছেন বরেণ্য এই কথা সাহিত্যিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।